দুর্ঘটনায় জখম যুবকের চিকিৎসা নিয়ে দায়িত্বহীনতার অভিযোগ ঘিরে ফের একবার উত্তপ্ত পরিস্থিতি করিমগঞ্জ সিভিল হাসপাতালে। ডাক্তার মাইর করার লগে রেডি 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 বাম্পার ডাক্তার মাইর করার রেডি। হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক এবং রোগীর স্বজনদের মধ্যে তর্ক বিতর্ক যেন পিছু ছাড়ছে না শ্রীভূমি জেলা সদরের করিমগঞ্জ সিভিল হাসপাতালের। প্রত্যেক মাসেই একাধিক অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে সিভিল হাসপাতালে। গতকাল রাতে ফের চিকিৎসা সংক্রান্ত অভিযোগ ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে করিমগঞ্জ জেলা অসামরিক হাসপাতাল। দুর্ঘটনার শিকার চম্পক পাল নামের এক যুবকের রক্তক্ষরণ বন্ধে পর্যাপ্ত প্রাথমিক চিকিৎসা না দিয়ে রেফার করে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে কর্তব্যরত চিকিৎসক ডক্টর দেবাশিস দাসের সঙ্গে আহত রোগীর স্বজনদের তর্কাতর্কি শুরু হয়ে যায়। সেই সময় পরিস্থিতি ক্রমে উত্তপ্ত হয়ে ওঠে। ভিডিও ফুটেজে দেখা যায় নিজের চেয়ার থেকে একসময় উঠে পড়েন কর্তব্যরত চিকিৎসক, যদিও পরে অন্য এক ব্যক্তিকে হস্তক্ষেপ করে পরিস্থিতি আরো খারাপ হওয়া থেকে আটকাতে দেখা গেছে। এদিকে চিকিৎসকের সঙ্গে অশোভন আচরণে জড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে জখম যুবকের কয়েকজন স্বজনের বিরুদ্ধেও। এই ঘটনার বিস্তারিত তথ্যে প্রকাশ, গতকাল সোমবার রাতে শহরের আইইউসি পয়েন্ট এলাকায় সংঘটিত এক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন এক যুবক চম্পক পাল। তাকে হাসপাতালে নিয়ে আসা হলে রক্তক্ষরণ বন্ধের সাময়িক চিকিৎসা না দিয়েই অন্যত্র রেফার করার অভিযোগ ওঠে, আর যার জেরে এই উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় বলে জানা গেছে। শেষ খবরে জানা গেছে পরে জখম যুবককে রাতেই নাকি শ্রীভূমি থেকে দ্রুত শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় উন্নত চিকিৎসার জন্য। করিমগঞ্জ সিভিল হাসপাতালে এভাবে একের পর এক অভিযোগ ঘিরে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে জেলা জুড়ে। প্রশাসন এবং হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে, তবে এই ঘটনার পর সিভিল হাসপাতালে চিকিৎসা পরিষেবা আরো মানসম্মত এবং দ্রুত নিশ্চিত করার উপর আরো গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তা স্পষ্ট হয়ে উঠেছে বলে মনে করছেন সচেতন মহল। তারে অন্য পুলিশে তারা পাঠানি হয়েছে লোকে আমরা বাইক নিয়ে আইসি আবার পরীক্ষা কোনো ডাক্তার নেই, ডাক্তার আমরা পাইছি না, প্রথমত কোনো ডাক্তার আমরা পাইছি না। ঠিক আছে, ডাক্তার না পাওয়ার কারণে ড্রেসিংয়ে পাঠানি হয়েছে, ড্রেসিংয়ে যাওয়ার পর তার ব্লিডিং বন্ধ হল না, পরে বলে হসপিটালে যাইতে লাগবে। ঠিক আছে, হসপিটালে আমরা যাইনি, কিন্তু একটা স্ট্রেচার তো লাগবে না, স্ট্রেচার তো লাগবে। তো ও স্ট্রেচার নিয়ে ইস্যুটা উঠছে এখানে। এই স্ট্রেচার নাই কিনা সিভিল হসপিটালের মধ্যে, এত বড় ডিস্ট্রিক্ট একটা হসপিটাল, এত বড় হসপিটাল থাকতে লাগে। আজকে আমরা যদি মেইন টাউনের মানুষ যদি এই ধরনের ফেসিলিটিগুলো না যদি পাই, যদি আমরা গ্রামের মানুষগুলো কী ধরনের ভুক্তভোগী ওর, এখন আমরা জিনিসটা ফিলিং আর কি না, হ্যাঁ আমরা নিজেরা এই ফেসিলিটিগুলো পাইয়া না, কিন্তু মানুষ বলতেই তো মানুষ জানে। একটা মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তার এই ধরনের তার ব্লিডিং এখানে করিমগঞ্জে বন্ধ হন না। আর আমরা করিমগঞ্জে এই কী কারণে নাই এই ফেসিলিটিগুলা, এখন সার্জারি সার্কেল যেটা আছে এটা বন্ধ হয়ে বই দিছে। যেরকম পেশেন্ট নিছো ওরকম লইয়া যাও, আর ডাক্তার উঠিয়া মাইল পেশেন্ট মাইল করার লাগে রেডি গেছে, তো ডাক্তার মাইল করার লাগে উঠে ও তো ভিডিও এরকম ডাক্তার উঠছে মাইল করার লাগে, মানে এটা মাইরও জায়গা স্কুল খুলিয়া তাই মাইল করার লাগে তাই উঠে দাঁড়াই গেছিল। এটা মাইল করার লাগে রেডি ডাক্তার, এটা একটা যুক্তিগত সিস্টেম হইল তাহলে ডাক্তার এটা তানোর বিরুদ্ধে পুরাপুরি প্রতিবাদ করা হোক। তাই কে পেশেন্টের নাম কি? চমক পাল চমকজিৎ পাল। এ বাসা গাটলাইন বাসা।